হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি অপর্ণা। আমার পরিবারে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 10টা। তো 10টার সময় এখন ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি, কারণ ও ঘুম থেকে উঠেছেই সবেমাত্র। তো ওকে ব্রাশ ট্রাশ করিয়ে জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি, দিয়ে এখন ওকে খাওয়াচ্ছি। আর আজকে আমাদেরও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আসলে রাত্রে অনেক রাত্রির পর্যন্ত জেগে থাকতে হয়। তো হাজব্যান্ড যেহেতু দোকানে করেছে এখন, তো আস্তে আস্তে অনেকটাই রাত্রির হয়ে যায়। সেই কারণে আমাদের খাওয়া দাওয়া করতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে যায়। আর এদিকে ওই জন্য সকালে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে। তো যাই হোক, ওদিকে আমি বাসি জামা কাপড় চেঞ্জ করে ব্রাশ করে নিয়েছি আর আমার চা খাওয়াও হয়ে গেছে। তো ওকে এখন খাওয়াতে বসেছি, এই যে ওকে এখন খাওয়াচ্ছি। খাওয়ানো মোটামুটি হয়ে গেছে আমার। তো যাই হোক, এদিকে দেখুন ওকে খাইয়ে টাইয়ে, আর এদিকে মা বসিয়েছিল তরকারি, আলুর তরকারি। তো মা গেছে স্নান করতে, আর আমি তার মার তরকারিটা ঢাকা দিয়ে গেছিলো, তো আমি একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি। তো এখন এই যে ঘর দুয়ারটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। মায়ের ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি আমার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর সকালে চা, শুধুমাত্র চা খেয়েছি। আর এখন এই ছেলে হওয়ার পর থেকে সকালে সেরকমভাবে টিফিনই করা হয় না, কাজের চাপে আর টিফিন করে ওঠা হয় না। আর তাছাড়া এইদিকে যেহেতু উঠতে দেরি হয়ে যায়, তো সেই কারণে আর টিফিনটাও কি বলবো, কাজ করতে করতে আর টিফিনটা করা হয় না, কারণ তাড়াহুড়ো করি ছেলেকে আবার টাইমের মধ্যে দুপুরের খাবারটা খাওয়াতে হবে। তো সেই কারণে তখন আর নিজের খাবারটা আর হয় না। আর মা হাজবেন্ড ওরা তো রুটি চা দিয়ে খেয়ে নেয়, আর আমার ভালো লাগে না খেতে চা দিয়ে রুটি। সেই কারণে ওরা টিফিনটা করে নেয়, চা দিয়ে রুটি খেয়ে নেয়, ওদের টিফিনটা হয়ে যায়। কিন্তু আমাকে তো আবার অন্য কিছু বানিয়ে খেতে হবে না, সেই কারণে আর সময় হয় না খেয়েও, খাওয়ার টিফিনটা করারও হয় না সময়, আর করে যে খাবো সেই সময়টাও পাই না। তো যাই হোক, ওদিকে ঘরটা তো ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন ছেলের জন্য দুপুরের খাবার বসাচ্ছি। এখন প্রায় ওই 11:30টার মতো বাজে। তো ওকে প্রত্যেক দিন দুপুরে আমি 1টা নাগাদ খাওয়াতে খেতে বসাই। তো ওর খেতে খেতে তো প্রায় 1 ঘন্টা টাইম লাগে, প্রায় 2টো বাজিয়ে দেয়। তো যাই হোক, ওকে আজকে আমি দেবো ওই একটু ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে ভাত দেবো। তো আমাদের তো আজকে নিরামিষ রান্না হয়েছে, মা করেছে ওই আলুর তরকারি করেছে আর ওল ভাজা করেছে। আর আজকে জানেন তো কী হয়েছে, ছেলের এই যে হাতটা পাখার মধ্যে ঢুকে যাচ্ছিলো। টেবিল ফ্যান চালানো ছিল, আর আমার বাড়ি থেকে প্রত্যেক দিনই ভিডিও কল করে দাদা। তো ভিডিও কল করে কথা বলছিল, আর ও কার্টুন দেখছিল। দাদা ফোনটা রেখেছে, আর ও কার্টুনের দিকে এমনভাবে তাকিয়েছিল, তো পাখার সামনেটাই দাঁড়িয়েছিল। তো সেই কারণে হট করে হাতটা পড়ে গেছে, অনেক বড় বিপদ থেকে আজকে বেঁচে গেছে, জানেন তো। অনেক বড় একটা দুর্ঘটনা ঘটতেই পারতো। তো যাই হোক, আমিও অন্যমনস্ক হয়ে গেছিলাম। আর ও ওরও দোষ নয়, আর আমি ওই জন্য ওকে একা রাখলে আমি কোনোদিন টেবিল ফ্যানটা চালাই না। টেবিল ফ্যানটা তো খাটের উপরেই রাখা, মায়ের ঘরে আছে। তো ওই মায়ের ঘরেই টিভি দেখছিল, আমাদের ঘরে টিভিটা তো খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ও ঘুমিয়ে পড়েছে, আর এদিকে ওর খাবারটা বসিয়েছিলাম, খাবারটা তো রেডি হয়ে গেছে। তো খাবারটা নামিয়ে দিলাম। তো ও এখন ঘুমাচ্ছে, তার মধ্যে আমি কাজগুলো সেরে নিই। তো ওদিকে ওর খাবারটা রেডি হয়ে গেছে, আর এদিকে দেখুন বাঁধাকপি ভাজা করব বলে বাঁধাকপি কেটে নিয়েছি। তো এই বাঁধাকপিটা মা পাঠিয়েছিল। এখন যেহেতু হাজব্যান্ড দাদার কাছে কাজের জন্য যায়, সেই কারণে মাঝে মাঝেই মা কোনো সবজি টবজি থাকলে, ফল থাকলে পাঠিয়ে দেয়, মাছ এই সমস্ত কিছু পাঠিয়ে দেয়। তো এই বাঁধাকপিটা অর্ধেক পাঠিয়েছিল, মারা অর্ধেক খেয়েছে আর আমাদের জন্য অর্ধেক পাঠিয়েছিল। তো এটা তো অফ সিজনের সবজি, কারণ এটা তো শীতকালে বাঁধাকপি ফুলকপি পাওয়া যায়, কিন্তু মারা সারা বছরই বাঁধাকপি ফুলকপি সারা বছরই খায়, দাদা নিয়ে আসে। তো আমরা তেমন একটা খাই না, আমাদের এখানেও যে কাকুটা আসে, সবজি কাকু, তিনিও নিয়ে আসেন, কিন্তু আমরা নিই না। তো যাই হোক, মা পাঠিয়েছিল, তো কী করব, আমি তো বলেছিলাম নিরামিষ খাবো না বাঁধাকপি, কারণ আমার নিরামিষ খুব একটা ভালো লাগে না বাঁধাকপি খেতে। মাছের মাথা টাথা দিয়ে করলে তাহলেই ভালো লাগে। তো যাই হোক, মাছের মাথা পাওয়া সেরকমভাবে পাইনি, তো সেই কারণে কী করব, সেই জন্য অনেক দিন পাঠিয়েছে, নষ্ট করব, তো বললাম তাহলে ভাজা করে নিই। তো ভাজাটাও বেশ ভালো লাগছিলো খেতে, ভালো লাগে ভাজা, আমি অনেকবার খেয়েছি আমার ওই বাড়িতে। দাদা খুব পছন্দ করে বাঁধাকপি ভাজা খেতে, কিন্তু অনেকটা সময় লাগে জানেন তো বাঁধাকপি ভাজতে, সেই কারণে মা ভাজতে চায় না। তো যাই হোক, আমি বাঁধাকপিটা তো চাপিয়ে দিয়েছি, কিছুই দিইনি, শুধুমাত্র তো দেখলেনই যে একটু তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, আর বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। তো এই ভালো করে ভেজে নেব বাঁধাকপিটা।
তো দেখুন বাঁধাকপিটা ভাজাও হয়ে গেছে, ওদিকে ছেলেকে খাওয়াচ্ছি, খাওয়াতে খাওয়াতে বাঁধাকপিটা ভাজছিলাম। তো অনেকটা টাইম লাগবে, ওদিকে দেরিও হয়ে যাবে, এখন প্রায় ওই 1:30টার মতো বাজে। তো ছেলেকে খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে একবার করে এসে এসে বাঁধাকপিটা নাড়াচাড়া করে দিয়ে যাচ্ছিলাম। তো এই যে বাঁধাকপিটা এখন প্রায় হয়ে গেছে আমার, আর নামিয়ে নিলাম। আর এই যে মা ওল ভাজা করেছে, ওল আগে আমি খেতাম না জানেন তো, মানে ওল সিদ্ধটা খেতাম। তো মা ভাজা করেছে একদিন, তো খেয়ে ভালো লেগেছে, তো সেই কারণে মা আবার আজকে ভাজা করেছে। তো যাই হোক, এদিকে আমার বাঁধাকপি ভাজাও হয়ে গেছে, ওদিকে ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে। এখন যাব স্নান করতে। তো স্নান টান করে চলে এসেছি, আর এখন খেয়ে নেব। মা খেয়ে নিয়েছে, হাজব্যান্ড এখনও আসেনি জানেন তো, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2:30টার মতো বাজে। তো অনেকক্ষণ ধরেই বসেছিলাম, তো ভাবলাম তাহলে আমি খেয়ে নিই, ও এসে খাবে, কখন আসবে ফোন করেছিলাম, বললো আর একটু কাজ বাকি আছে, তো ওটা করে যাব। তো এদিকে ছেলেকেও ঘুম পাড়াবো, অনেকটা বেলা হয়ে গেছে। তো এখন মানে ওকে নিয়ে না শুলে ও ঘুমাবে না জানেন তো। আর আমি মানে ওকে যে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি খাবো, ও উঠে পড়বে ও পাশে শুয়ে না থাকলে। তো সেই কারণেই ওরও ঘুমাতে অনেকটা বেলা হয়ে যায়। তো যাই হোক, এদিকে তো প্রথমে বাঁধাকপি ভাজাটা দিয়ে খেয়ে নিলাম, আর তারপরে শেষে আলুর দমটা দিয়ে খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।